দেশের বাজেট প্রস্তাব এবং কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণে জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জনগণনা প্রক্রিয়ায় ভুল তথ্য দেওয়া চলবে না। সোমবার অনলাইনে স্বগণনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এই কথা জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি এদিন স্বগণনা প্রক্রিয়ায় অনলাইনে নিজের তথ্য নথিভুক্ত করেন তিনি। সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও গত 17 জুলাই থেকে শুরু হয়েছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ, যা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে সোমবার অনলাইনে নিজের ও নিজের পরিবারের সদস্যদের তথ্য সফলভাবে নথিভুক্ত করেন রাজ্য সরকারের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তথ্য নথিভুক্তকরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জনগণনার উপর গুরুত্ব তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, জনগণনার উপর ভিত্তি করেই দেশের সামাজিক অবস্থা নির্ভর করে এবং দেশের বাজেট প্রস্তাব থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণে এই তথ্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই জিনিসটার উপর নির্ভর করবে আমাদের দেশের সামাজিক অবস্থা কী। তো এটা কেউ যেন সাপ্রেস না করে। যেমন আমার বাড়িতে কটা রুম, আমি যদি জনগণনা কর্মীদের যদি ফলস ইনফরমেশন দিই বা লোক সংখ্যা কম বলি, তাহলে টোটাল যে আমাদের যে বাজেট প্লেস হয় সেটার উপর ডিপেন্ড করে আমার দেশের বর্তমান জনসংখ্যা কী। এই প্রক্রিয়ায় সকলকে গুরুত্ব সহকারে অংশগ্রহণ করার আহ্বান জানান কৃষিমন্ত্রী। একই সঙ্গে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বগণনার ক্ষেত্রে ভুল তথ্য প্রদান করা কোনোভাবেই চলবে না। সবাইকে একদম সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই পোর্টালে জমা দিতে হবে। পরিকল্পনা নেওয়ার জন্য এবং বর্তমানে বিশ্বে আমরা চতুর্থ অর্থনীতির জায়গায় পৌঁছেছি। এখন আরও আগামী দিনে কী জায়গায় পৌঁছতে পারবো, এর উপরে একটা প্ল্যান করে আমাদের দেশ এগোচ্ছে। উল্লেখ্য, প্রথম পর্যায়ের এই সেলফ এনুমারেশন বা স্বগণনার প্রক্রিয়ায় প্রযুক্তির সহযোগিতায় সাধারণ মানুষ ঘরে বসেই পোর্টালের মাধ্যমে নিজেদের যাবতীয় তথ্য নথিভুক্ত করার সুযোগ পাবেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।